যাদের হাত ধরে প্রাণ ফিরে পায় মাঠ, ঘামের সবুজ গালিচায় বেড়ে ওঠে প্রতিভা, দিনরাত অক্লান্ত পরিশ্রমেও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত জেলা ক্রীড়া সংস্থার মাঠকর্মী থেকে অফিস সহকারী সবাই ৭১ খেলাযোগকে নিজেদের বঞ্চনার কথা জানিয়েছেন তারা। দাবি চাকরির স্থায়িত্বের। বলছেন কাঠামোগত সমস্যা না কাটালে এই পেশায় আগ্রহ হারাবে সবাই। রংপুর বিভাগ ঘুরে এসে জানাচ্ছেন হাসান সজীব। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হয় সংগ্রাম। বয়স ৬৬ হলেও থেমে নেই বজলুর রহমান। শরীরটা আর আগের মতো সায় না দিলেও প্রতিদিন মাঠ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণে নিযুক্ত তিনি। ২২ বছর ধরে কাজ করছেন ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থায়। শুরু করেছিলেন মাত্র ২২০০ টাকা বেতনে। জীবনের লম্বা সময় পার করে এখন তার বেতন মাত্র ৯,০০০ টাকা। ৯,০০০ টাকা দিয়ে তেমন কিছু হয়? সর্বনাশ, ২০ তারিখ গেলে আমাদের সংসার টানাপড়েন শুরু হয়ে যায়। তারপরে কি করেন? এইটা দোকান বাকি খাই, এখানে বাকি দিয়ে চলি। প্রতি মাসে ১,৫০০-২,০০০ টাকা দোকানে জের থাকে যায়। হ্যাঁ, সব ধরনের যা খুশি তাই কাজ করে নেয়। কষ্ট তো অবশ্যই হয়, কি করব। এটা পেশা থেকে নেশা করে ফেলছি। ঘাম শ্রমে মাঠের প্রাণ ধরে রাখার কাজ করলেও সংসারের প্রাণ ধরে রাখতে হিমশিম খাচ্ছেন ৬৬ বছর বয়সী এই প্রবীণ। পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব, অবহেলায় এই পেশায় আর কাউকে দেখতে চান না তিনি। আমি বলি যে আমার বংশধর জন্য এই কাজে না আসার কেউ, কারণ এটা এমন একটা জায়গা, এমন সময় কতগুলো কথাবার্তা শুনতে হয় যে নিজের গায়ের চামড়া ছেড়ে ফেলতে ইচ্ছা করলে ছেড়ে দিতে পারি। আর আমি নিয়ত করছি যে আর বেশি দিন থাকবো না, কারণ কিছু লোকের যে আচরণ হয়েছে মনে হয় যে এটা ওদের দাসত্ব আমরা। শুধু বজলুর নন, দেশের নানা জেলার মাঠ কর্মীদের গল্প প্রায় একই। নীলফামারী জেলা ক্রীড়া সংস্থায় কেউ ১০ বছর তো কেউ ১৩ বছর ধরে কাজ করছেন। আবার কেউ তো জীবনের অর্ধেক ৩০ বছরই কাটিয়ে দিয়েছেন মাঠ পাহারায়, অথচ নেই চাকরির স্থায়িত্ব। আশায় আছি ক্রিকেটার হবে, স্টেডিয়ামের পরিবর্তন হচ্ছে, আমাদেরও কিছু পরিবর্তন হবে। না, এই বেতনে তো পোষাবে না। অফিস সচিব মোহাম্মদ হামিদুল ইসলাম বলছেন, কাঠামোগত সমস্যা না কাটালে এই পেশায় আগ্রহ হারাবে সবাই। আমি চাই যে কর্মঘণ্টা এবং স্থায়ী বেতন কাঠামো এবং অবসরে গেলে এই কর্মচারীদের জন্য একটা পেনশন সুবিধা করা হয়। এই সীমিত বেতনে খুবই কষ্টকর হয়। অন্য কোনো কাজ কেন করেন? না, অন্য কোনো কাজ করে এখানে থাকার লাগবে তো, আর অন্য কাজ করলে এখানে তাহলে সমস্যা হবে। আমাদের দাবি আমাদের চাকরিটা স্থায়ী করা হোক। নীলফামারী জেলা স্টেডিয়ামে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন শ্রী রিপন। ৯ বছর ধরে এই পেশায় তার বেতন মাত্র ৪,০০০ টাকা। আমাকে একাই গোটাল স্টেডিয়ামটা পরিষ্কার করার লাগে। এই মাধ্যমে আমি নাই যদি সরকার যদি বেতন দেয়, ওই অনুযায়ী আমার নিম্নিত ১০ থেকে ১৫,০০০ টাকা আমার সংসার হিসেবে চলার দরকার। আমি সেই ক্ষেত্রে পাই ৪,০০০ টাকা বেতন। আর এই ৪,০০০ টাকা বেতন পাওয়ার কারণে আমার সংসারও চলে না। আমার মকরণকে একবেলা খাই, একবেলা না খায়া থাকতে হয় আমাদেরকে। লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থাতেও চাপা ক্ষোভ। মাঠে ঘাম ঝরালেও সে অনুযায়ী মজুরি পান না কেউ। দাবি চাকরির স্থায়িত্ব এবং ন্যায্য বেতন। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে যদি আমাদের চাকরিটা একটা নীতিমালা কাঠামোর উপর যদি দাঁড় করানো হতো, তাহলে আমরা সন্তুষ্ট থাকতাম। মেশিন বন্ধ হলেও কাজ বন্ধ হয় না বজলু মিয়ার। বয়সটা ঠেকেছে ৭০-এর ঘরে, বেতন মাত্র ৯,০০০ টাকা। ঠিক এরকম বজলু মিয়ার মতো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আছেন আরও অনেকে, যারা যুগের পর যুগ ধরে কাজটা করে যাচ্ছেন। তারা বলছেন এই পেশায় যাতে আর কেউ কখনো না আসুক, তবে সুবিধা যদি পাওয়া যায় হয়তোবা নতুনরাও আগ্রহ দেখাতে পারে। হাসান সজীব, ৭১, ঠাকুরগাঁও।